Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কথা বলবো ফ্রেজ ও ক্লজ নিয়ে। ফ্রেজ ও ক্লজ দুটোই গ্রুপ অফ ওয়ার্ডস নিয়ে গঠিত হয়, কিন্তু দুইটি আলাদা আলাদা জিনিস। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে সেন্টেন্সের এক বা একাধিক ওয়ার্ডের সমষ্টি যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নেই। সেন্টেন্সের এক বা একাধিক ওয়ার্ডের সমষ্টি বা গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকে না, সেই গ্রুপ অফ ওয়ার্ড বা ওয়ার্ডকে আমরা ফ্রেজ বলি। তাহলে যে গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নেই তাকে আমরা ফ্রেজ বলবো। এই প্রসঙ্গে আমরা ফাইনাইট ভার্বটা কি একটু মনে করে দেখি। টাইপস অফ ভার্বে আমরা পড়েছিলাম ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব নিজে প্রেডিকেট গঠন করতে পারে। তাহলে যে সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে না তাকে আমরা ফ্রেজ বলবো। যেমন দেখো, দ্য ম্যান ইটস অ্যান অ্যাপেল। দ্য ম্যান, তো এখানে দ্য ম্যান এই যে দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ড কিন্তু নিজে থেকে কোনো ফাইনাইট ভার্ব তৈরি করতে পারছে না বা এদের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে দ্য ম্যান এই অংশটি হলো ফ্রেজ। রাহুল হ্যাজ ডান দ্য ওয়ার্ক। রাহুল হ্যাজ ডান, হ্যাজ ডান এই অংশটি ভার্ব আছে, কিন্তু এখানে ভার্বের কোনো নির্দিষ্ট ফাইনাইট ভার্ব নেই, সেজন্য এটি হলো ফ্রেজ। হি স এ ব্রোকেন স্ট্যাচু। ব্রোকেন স্ট্যাচু ভাঙা মূর্তি। তো ব্রোকেন স্ট্যাচু এই শব্দ দুটোর কোনো নির্দিষ্ট ভার্ব বা ফাইনাইট ভার্ব নেই, সেই জন্য এ ব্রোকেন স্ট্যাচু এটা হচ্ছে ফ্রেজ। তো এই রকম একটা পার্ট অফ সেন্টেন্স, সেটা একটা ওয়ার্ডও হতে পারে বা একাধিক ওয়ার্ডও হতে পারে, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস যার নির্দিষ্ট কোনো ফাইনাইট ভার্ব নেই তাকে আমরা বলবো ফ্রেজ। এইবার ব্যবহারের ওপর নির্ভর করে ফ্রেজকে 5টি ভাগে আমরা ভাগ করতে পারি। নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, আর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কীরকম? দেখো, দ্য ম্যান ইটস অ্যান অ্যাপেল। মানুষ আপেল খায়। তাহলে দ্য ম্যান এখানে নাউন দিয়ে এই ফ্রেজটা তৈরি হয়েছে। ম্যান হচ্ছে নাউন, নাউন দিয়ে এই ফ্রেজটা তৈরি হয়েছে। তো নাউন দিয়ে তৈরি হলে সেই ফ্রেজকে আমরা বলবো নাউন ফ্রেজ। রাহুল হ্যাজ ডান দ্য ওয়ার্ক। রাহুল কাজটা করেছে। তাহলে এইখানে হ্যাজ ডান এই ফ্রেজটা কি? এই ফ্রেজটা হচ্ছে ভার্ব বা ভার্বাল গ্রুপ নিয়ে তৈরি। হ্যাজ ভার্ব, ডান ভার্ব, দুটোই ভার্ব। তাহলে ভার্বাল গ্রুপ নিয়ে তৈরি হলে যে ফ্রেজ পাবো তাকে আমরা বলবো ভার্ব ফ্রেজ। হি স এ ব্রোকেন স্ট্যাচু। সে একটা ভাঙা মূর্তি দেখেছে। ব্রোকেন স্ট্যাচু, স্ট্যাচুটা কীরকম? ব্রোকেন মানে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ যেহেতু করছে, এই ফ্রেজটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। হি কেম ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিং একটা সময়, একটা টাইম নির্দেশ করছে, মানে অ্যাডভার্বের মতো কাজ করছে। ইন দ্য ইভিনিং, তাহলে এই ফ্রেজটা অ্যাডভার্বের মতো কাজ করছে। অ্যাডভার্বের মতো কাজ করলে সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সীমা ইজ গোয়িং উইথ হার সিস্টার। সীমা যাচ্ছে তার বোনের সাথে। এখানে উইথ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে এখানে নাউন ফ্রেজ আছে। হার সিস্টার, হার হচ্ছে প্রোনাউন, সিস্টার হচ্ছে নাউন, নাউন ফ্রেজ আছে। প্রিপোজিশনের পরে যদি নাউন ফ্রেজ থাকে সেটা নিয়ে গঠিত হয় প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই হচ্ছে নাউন দিয়ে তৈরি নাউন ফ্রেজ,
ভার্বাল গ্রুপ নিয়ে তৈরি ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভের মতো কাজ করলে মানে কোনো দোষ গুণ বৈশিষ্ট্য বোঝালে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বের মতো কাজ করলে মানে সময়, টাইম, প্লেস, ম্যানার এইগুলো বোঝালে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ থাকলে সেই ফ্রেজটাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। এই হচ্ছে ফ্রেজ, যেটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস বা পার্ট অফ সেন্টেন্স যার নিজস্ব কোনো ফাইনাইট ভার্ব নেই। এখানে দেখো প্রত্যেকটি ফ্রেজের নিজস্ব কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নেই, সেই জন্য এগুলোকে আমরা ফ্রেজ বলছি। এবার আসছি ক্লজ। ক্লজ কি? সেন্টেন্সের কয়েকটি ওয়ার্ডের সমষ্টি যার মধ্যে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া আছে, অর্থাৎ যে ভার্ব নিজে প্রেডিকেট গঠন করতে পারে বা বিধেয় তৈরি করতে পারে, সেই গ্রুপ অফ ওয়ার্ডসকে ক্লজ বলে। তাহলে সেন্টেন্সের যে ওয়ার্ড সমষ্টি বা গ্রুপ অফ ওয়ার্ড নিজের ফাইনাইট ভার্ব আছে বা প্রেডিকেট তৈরি করতে পারে, সেই গ্রুপ অফ ওয়ার্ডসকে ক্লজ বলে। যেমন দেখো, আই নো হি ইজ ইল। আই নো হি ইজ ইল। নো এটা হচ্ছে ভার্ব, এটার প্রেডিকেট কোনটা? এটার প্রেডিকেট বা বিধেয় হচ্ছে, প্রেডিকেট তৈরি করছে কোনটা? দ্যাট হি ইজ ইল। তাহলে নো এই ভার্বটা কিন্তু নিজে প্রেডিকেট তৈরি করতে পারছে। আই হচ্ছে সাবজেক্ট, এটাকে আমি যদি সাবজেক্ট ধরি তাহলে নো দ্যাট হি ইজ ইল এটা হচ্ছে প্রেডিকেট। এখানে নো এই ভার্বটি কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে, সমাপিকা ক্রিয়া হিসেবে কাজ করছে, যেহেতু নিজে বিধেয় বা প্রেডিকেট তৈরি করতে পারছে। দ্যাট হি ইজ ইল, হি ইজ ইল, এখানে হিটাকে যদি আমি সাবজেক্ট ধরি, ইজ ইল এটা হচ্ছে প্রেডিকেট, তাহলে ইজ এই বি ভার্বটিও কিন্তু নিজে বিধেয় বা প্রেডিকেট তৈরি করতে পারছে, তাহলে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা নো আর ইজ দুটোই কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে পাচ্ছি। আই নো এটা একটা অংশ, এটা একটা পার্ট, গ্রুপ অফ ওয়ার্ডস। দ্যাট হি ইজ ইল, হি ইজ ইল এটাও একটা পার্ট। তাহলে এই দুটো পার্টেই আমরা দুটো ভার্ব পাচ্ছি, নো আর ইজ, এবং দুটো পার্টেই দুটো ভার্ব কিন্তু সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে, কারণ এরা কিন্তু নিজের নিজের ক্ষেত্রে প্রেডিকেট তৈরি করতে পারছে। তো এখানে আই নো বা দ্যাট হি ইজ ইল এটাকে আমরা ক্লজ বলবো, যেহেতু এখানে গ্রুপ অফ ওয়ার্ডস বা সমষ্টি ওয়ার্ডের সমষ্টির মধ্যে আমরা ফাইনাইট ভার্ব খুঁজে পাচ্ছি। এরকমই উদাহরণ দেখো, দিস ইজ হোয়াট হি ওয়ান্টস। দিস ইজ, ইজ এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, দিস হচ্ছে সাবজেক্ট, দিসটাকে আমি যদি সাবজেক্ট ধরি তাহলে ইজ হোয়াট হি ওয়ান্টস এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে ইজটা কি করতে পারছে? ইজটা কিন্তু নিজের প্রেডিকেট তৈরি করতে পারছে, সেই জন্য ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। তাহলে দিস ইজ এটা হচ্ছে ক্লজ। তাহলে এইভাবে আমরা ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য তৈরি করতে পারবো। ফ্রেজের মধ্যে কোনো আমরা ফাইনাইট ভার্ব খুঁজে পাচ্ছি না, কোনো ফাইনাইট ভার্ব নেই। আর ক্লজ যেখানে আমরা ফাইনাইট ভার্ব খুঁজে পাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।